পুজো মানেই নানান ধরনের মিষ্টি, তার মধ্যে নারকেলের নাড়ু চাই। যেমন গুড় দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে। আমি বানালাম চিনি দিয়ে, নারকেল দিয়ে। এই দেখুন রসগোল্লার মতো। নমস্কার বন্ধুরা, টুকু টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নারকেল দিয়ে চিনির নাড়ু। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগে। তার জন্য চাই তো নারকেল। আমি একটা বড় দেখে নারকেল নিয়েছি। চিনির যেহেতু করব, ওই জন্য ওপরে ছিলকে আর ভিতরে কালো অংশ বাদ দেবো। আর এটা খুব সহজ উঠে যাবে যদি আধ ঘন্টা বাথটবে জলে ডুবিয়ে রাখি। কাটারি করে চেঁচে দেবো আর একটু নড়িয়ে দেখে নেবেন জল আছে কি না। তারপরে ভেঙে কুড়ে নিচ্ছি। কোড়াও হয়ে গেল। এই দেখুন সাদা ধপ ধপ করছে। যেহেতু চিনি দিয়ে করব, কালো অংশ নিয়ে নেয়। তবে গুড় দিয়ে করলে কালো অংশটা থাকলেও ক্ষতি নেই, যেহেতু গুড়টা লাল। 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। 1 বাটি চিনি নিলাম। আর আমার এইটা 1.5 বাটির মতো নারকেল। চিনিটা যতটা কম দেবেন, নাড়ুটা কিন্তু একটু নরম হবে। আর চিনিটা বেশি দিলে নারকেলের নাড়ু শক্ত হয়ে যায়, চিনির ঢেলা। এইবার এটা করে ভালো করে চটকিয়ে নেব। চিনিটা গলানোর জন্য আমি একটু দুধ ব্যবহার করছি। দুধটা ঘন করে জাল দেওয়া আছে। আপনারা নিতেও পারেন, নাও পারেন। আবার পাউডার দুধ দিলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। আমি মাখিয়ে রাখবো না, আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাস জ্বালিয়ে দিলাম। কমিয়ে রেখে সমানে ঘাঁটতে থাকবো। ঘাঁটতে ঘাঁটতে বাড়িয়ে দিলে কিন্তু লেগে গেলে লাল হয়ে যাবে। আর সামনেই বিজয়া দশমী, লক্ষ্মী পুজো। বিজয়া প্রণামে যদি নারকেলের নাড়ু নিমকি না থাকে, বিজয়া দশমী কিন্তু একদম অসম্পূর্ণ। প্লেট সাজানো যায় না। 1 চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্যে। আর দুধও দেওয়া আছে। আর আমার চ্যানেলে নারকেলের গুড় দেওয়া আছে, নিমকি আছে, চানাচুর আছে, দেখে নেবেন। আর এটা বেশিক্ষণ লাগবে না। দুধ যা দেওয়া আছে তার জন্য একটু সময় লাগবে। আর চিনি বেশি করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5-7 মিনিটে। এইভাবে অনবরত ঘাঁটতে থাকবো। একদম খুব সহজে বানানো যায় চিনির নারকেল দিয়ে নাড়ু। গুড়েরটা তবুও পাকটা বোঝা যায় না। এটা খুব সহজে সবাই পারবে একটু দেখলে। আমার হয়ে এসছে, আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। একটু ঠান্ডা করে নিয়ে বাঁধবো তো। নাড়াচাড়া করে এইবার কি করব, হাতে একটু ঘি নেব। ঘি নিলে বাঁধতে সুবিধা হবে। ঘি নিলাম। আর সবটা আলাদা থালায় ঢালবো না, অল্প করে ঢেলে নেব। সবটা ঢেলে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর বাঁধা যাবে না, শক্ত হয়ে যাবে। এইবার আন্দাজ মতো অল্প করে নেব। আর ছোটো বড় সেটা নিজের পছন্দ। আর আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এইভাবে সব আমি পাক করে নেব। ছোট বড় মিলিয়ে আপনারাও করবেন। আর আমার মিষ্টিগুলো, নাড়ুগুলো কেমন হয়েছে এই দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ভালো ভালো ঠাকুর দেখবেন, পুজো দেখবেন, ভালো ভালো রান্না করবেন। এই দেখুন আমার নাড়ু হয়ে গেছে।